গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে আমি চলে আসলাম চাল ভাজতে। তো এই চালগুলো হচ্ছে রেশনের চাল, একটু ঝেড়ে না নিলে নোংরাগুলো যায় না। ঝেড়ে ভাত পরিষ্কার করে তারপরে ভাত পরিষ্কার করে ধুয়ে তারপর ভাত রান্না করা হয়। তো চলো দেখতে থাক। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে 5:30টায়, উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। আর দুটি পরীক্ষা দিতে গেছে, আর আজকে ওর হচ্ছে অঙ্ক পরীক্ষা, আর ওর বাবা নিয়ে গেছে। তো এখন বাজে 8:10, মানে আমাদের ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে, তো 8টা বাজে। তো চলে আসবে এক্ষুনি। আর দেখো, আজকে ও বাইরে মানে অফিসে এতদিন ভেতরে ছিল, আজকে বাইরে বেরোবে, তো টিফিন নিয়ে যাবে, তাই আমাকে সকাল সকাল তাড়াতাড়ি রান্না করতে হবে। তো আমি দেখো বসিয়ে দিয়েছি বাইরে, দেখো ভাত আর প্রেসারে ডাল বসিয়ে দিয়েছি। আর কোনো রকম একটা কিছু একটা করে ওকে দিতে হবে। ও চলে যাবে। আর এদিকে দেখো এখনো বিছানাটা পড়ে আছে, আজকে বিছানাটা তুলতে দেরিই হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো তারপর ফ্রিজ থেকে দুটো ডিম বার করে ভাতে দিয়ে দিলাম সিদ্ধ করতে একবারে। তো প্রথমেই ভাতটা ফুটে গেছিলো, তো আগে দিতে ভুলে গেছিলাম, তো পরে ফ্রিজ থেকে তবুও ডিমটা সিদ্ধ হয়ে যাবে আর কি। তো চলো দেখতে থাকো। তো সকালবেলা যদি কাজে বেরোয়, তাহলে সকালবেলার যে ব্যস্ততাটা খুব বেশি হয়। মানে কী করবো না এটা ভেবেই উঠতে পারি না, যে সকাল সকাল কী তাড়াহুড়ো করে রান্না করে দেবো। তো চলো ফ্রিজ থেকে বার করে নিলাম দুটো বেগুন, আর এদিকে হচ্ছে টমেটো, শসা, আর হচ্ছে পটল, মানে বের করে নিয়েছি, কিন্তু কী করবো বুঝতে পারছি না। তো বেগুনগুলোকে কেটে নিলাম, আর তারপর আলু কেটে শসা দিয়ে একটা নিরামিষ তরকারি করবো শসার সাথে বড়ি দিয়ে। তো তোমরা কি শসা দিয়ে এরকম বড়ি দিয়ে রান্না করে খেয়েছো? তো খেয়ে দেখতে পারো, খুব দারুণ লাগে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, আজকে আজকে প্রথম স্কুল থেকে পেয়েছি না, তোমরা খেলে কমেন্টে জানাও, ঠিক আছে? এতে করে লাভ নেই। একটু তেলের মধ্যে বড়িটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম।
তো তারপরে দিলাম হচ্ছে পাঁচফোড়ন। তো নিরামিষ তরকারি হলে পাঁচফোড়ন দিলে বেশি ভালো লাগে। তো আমি নিরামিষ রান্না করিনি, তো তবুও আমি এই যেহেতু শসা আর বেগুন আলু এরকম টাইপের পাঁচমিশালি তরকারি দিয়ে যদি রান্না করো তার মধ্যে যদি পাঁচফোড়ন ফোড়ন দেওয়া হয় তো টেস্টটা খুব সুন্দর লাগে, গন্ধটা তো খুবই ভালো লাগে। তো যাই হোক, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আমি এই সব আরেকটা পেঁয়াজ দিয়েছি কেটে। তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দেবো সবজি। তো দিয়ে নাড়াচাড়া দিয়ে নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে সবজিটা যখন মজে যাবে তো তারপরে দিতে হবে বড়ি। বড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। আর একটুখানি মিষ্টি দিতে হবে, একটুখানি অল্পখানি চিনি দিতে হবে, তাহলেই ব্যাস হয়ে গেল শসা আলু আর হচ্ছে বেগুন দিয়ে নিরামিষ একটা তরকারি। তো খেতে খুবই টেস্ট লাগে, যদি তোমরা না করে থাকো তো করে দেখতে পারো। তো চলো দেখতে থাকো। কিসে ফিঙ্গার? সেটা কি ফিঙ্গার? তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, আমি এর সাথে অ্যাড করলাম কারণ ভিডিওটা কোনো ভিডিওই আমার সম্পূর্ণভাবে করা হয়নি। তো এইটা আর আগের দিনের ভিডিওটা দুটো মিলে অ্যাড করে একটা ভিডিও তৈরি করলাম। তো দেখো, এইটার মধ্যে যে রেসিপিটা হচ্ছে সেটা হচ্ছে কাঁকরোল ভাজা, মানে কাঁকরোল দিয়ে বেসন দিয়ে একটা বড়ার মতো। তো খেতে ভালোই লাগছিলো। তো তোমরা করে দেখতে পারো। যে কাঁকরোল অনেকে আছে খেতে চায় না, সে বাড়ির বড়রাই হোক আর বাচ্চারাই হোক, কাঁকরোল দেখলে পরেই অনেকে আছে দূরে পালায়, ভালো লাগে না। তো এইভাবে করে দিলে খেতে ভালো লাগবে, আর বাচ্চারাও দিলেও বুঝতে পারবে না, বড়রাও বুঝতে পারবে না, টেস্ট লাগবে। তো তোমরা এইভাবে করে দেখতে পারো, বেসনের সাথে তুলে কাঁকরোল ভাজা। তো সেদিনকে অনেক কিছুই করেছিলাম, তো সব তো শেয়ার করা হলো না। তো দেখো, কাঁকরোলটাকে দিয়ে বেসনের মতো বড়া করেছিলাম, আর কাঁকরোলটা আলাদা ভাজা করেছিলাম, আর আলু আর পটল দিয়ে ভাজা। তো ভিডিওটা আমি এ পর্যন্তই রাখলাম। তো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।